প্রার্থী রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই সমাবেশ গণমিছিলের পূর্বের সমাবেশে উপস্থিত আমার মুরব্বীজন সুধীমণ্ডলী বিএনপি অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতা কর্মী ভাইরা সবার প্রতি আমার সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম। আজকের এই ঐতিহাসিক সমাবেশ প্রমাণ করেছে কালীগঞ্জে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার দুইটি আহ্বান, আজকের এই মিছিলে আপনারা সকলে অংশ নেবেন। সকলে অংশ নিয়ে হাত তুলে দেখান। আপনারা বাড়িতে আজকাল পরশু সমস্ত গ্রামে পাহারা দেবেন। কেউ যেন কালো টাকা নিয়ে কোন অবস্থায় ধানের শীষের ভোটারদেরকে বিভ্রান্ত না করতে পারে। আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, ভোটের দিন সকাল পর্যন্ত নিজ দায়িত্বে সকলে মাঠে যাবেন ফজরের সময় এবং ভোটের বিদায় না আসা পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবেন। আপনাদের সকলকে তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার প্রতীক ধানের শীষ, বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ, তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে। বন্ধুদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা ওয়াদা করছি আপনারা ধানের শীষ দিকে ভোট দিবেন। অতীতে যা হয়েছে আমরা সব ভুলে গেছি, আমরা সব ভুলে গেছি। আপনারা ধানের শীষে ভোট দিবেন, বিএনপি আপনাদের নিরাপদ স্থান হবে। সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আমরা গত 1.5 বছরে কোনো চাঁদাবাজি করে নাই, মাস্তানি করে নাই, কারোর উপরে অত্যাচার নির্যাতন করে নাই। অতএব আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বিএনপি ক্ষমতায় আসছে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে। আপনারা ধানের শীষে 12 তারিখে ভোট দিবেন। এই ভোট দেওয়ার কারণে কেউ যদি আপনাদের চোখ উঁচু করে কথা বলে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। কালীগঞ্জবাসীর নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম, আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দিবেন। এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। একই সাথে একটি কথা না বললে নয়, আপনারা বাড়িতে যে আজকে রাত্রে আমাদের মা বোনদেরকে বোঝাবেন একটি দল তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতে চলে যাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, জান্নাতের মালিককে? হাত উঁচু করে বলেন, জান্নাতের মালিককে? যদি আল্লাহ জান্নাতের মালিক হয়ে থাকে আমি আপনি কি জান্নাত দিতে পারবো? তাহলে এই মিথ্যা কথা আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা সকলে ধানের শীষ ভোট দিবেন। এই প্রত্যাশাকে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। একই সাথে আজকের সভাপতি এখানে সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন। সামনের সাথী বন্ধুগণ, জনতা হামিদুল ইসলাম হামিদ স্পষ্ট করেছেন আমাদের বন্ধুদের সাথে আমরা রয়েছি, সনাতন ধর্মের ভাই এবং বোনদের সাথে আমরা রয়েছি। আজকে রাখালগাছিতে আওয়ামী লীগের একজন চেয়ারম্যান মন্টু ভাই তার উপর হামলা হয়েছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন। সনাতন ধর্মের ভাই এবং বোনেরা আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেন। এখন মিছিল শুরু হবে, সবাই মিছিলে অংশ নেবেন। সেই আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। এখন মিছিল শুরু হচ্ছে ইনশাআল্লাহ।